স্টুডেন্টস, এই ক্লাসে আমরা আলোচনা করব অ্যাবাউট পয়সন ডিস্ট্রিবিউশন। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট টাইপের, এবং যেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম যে এই পয়সন ডিস্ট্রিবিউশনটা কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকেই পাওয়া যায় আন্ডার স্পেশাল কেসেস, বা বলতে পারি আন্ডার লিমিটিং কেসেস। আচ্ছা, আগে আমরা যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের জানা আছে যে আমরা দেখব যে ওই র্যান্ডম ভেরিয়েবলটা কি কি ভ্যালু নিতে পারে অ্যান্ড করসপন্ডিং প্রবাবিলিটি কত। তো পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমরা আগে দেখে নিই যে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কি কি হতে পারে অ্যান্ড করসপন্ডিং প্রবাবিলিটি তার কত হয়। আচ্ছা, পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমার তার যে probability function is defined by e to the power minus lambda to the power x by factorial x। আর র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কি কি হতে পারে 0 1 2 3 আপ টু ইনফিনিটি। অ্যান্ড ল্যামডাকে বলা হয় প্যারামিটার অফ দি ডিস্ট্রিবিউশন হুইচ ইজ অলওয়েজ পজিটিভ। এই হলো, দেখো তাহলে পয়সন একটা যদি র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে আমরা তাকে এইভাবে লিখি, ল্যামডা ইজ দি প্যারামিটার অফ দি ডিস্ট্রিবিউশন, যেটা নন পজিটিভ হয়। আর র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কি কি হতে পারে 0 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত। এখানে খুব পার্টিকুলারলি কিন্তু খেয়াল রাখবে, বাইনোমিয়ালের ক্ষেত্রে কি ছিল 0 1 2 আপ টু n, আর পয়সনের ক্ষেত্রে 0 1 2 আপ টু ইনফিনিটি। তো এই হলো পয়সন ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশন। তো এখান থেকে আমরা দেখো র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো পেয়ে গেলাম, তার করসপন্ডিং প্রবাবিলিটিগুলো আমরা এই প্রবাবিলিটি মাস ফাংশন থেকে পেয়ে যাব। আচ্ছা, যেটা বলেছিলাম যে পয়সন ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে পাওয়া যায়, বা আমরা বলতে পারি পয়সন ডিস্ট্রিবিউশন ইজ এ লিমিটিং কেস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। কিভাবে? দেখো বাইনোমিয়ালের ডিস্ট্রিবিউশনে আমরা জানি ধরো এক্স বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে তার দুটো প্যারামিটার এন এন্ড পি, ঠিক আছে? আচ্ছা, এবার যদি দেখা যায় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এন ইজ ইনফাইনাইট, মানে নাম্বার অফ ট্রায়াল ইজ ইনফাইনাইট, কিন্তু প্রবাবিলিটি অফ সাকসেস ইজ ভেরি স্মল। তো একটা খুব বড় একটা খুব ছোট, তাদের প্রোডাক্ট আবার ফাইনাইট। এই ধরনের ক্ষেত্রে, এবং এই ফাইনাইট সংখ্যাটার নামই হলো ল্যামডা, এই ধরনের ক্ষেত্রে দেখা যায় এই বাইনোমিয়ালের ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি মাস ফাংশন, দিস টেন্ডস টু প্রবাবিলিটি মাস ফাংশন অফ পয়সন ডিস্ট্রিবিউশন, অর্থাৎ NCX p to the power x q to the power n minus x, this tends to e to the power minus lambda to the power x by factorial x। কি আছে কোন সিচুয়েশন হলো n tends to infinity, p tends to 0, np হলো ফাইনাইট which is equal to lambda। এই সিচুয়েশনে this tends to this, এটাকে প্রমাণও করা যায় এবং পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, অনেকবারই পরীক্ষায় এসেছে। সো দ্যাট binomial distribution can be Poisson distribution can be obtained as a limiting case of binomial distribution। তো কাজেই আমরা প্রুফটাও কিন্তু দেখবো। প্রুফে এখন আমি যাচ্ছি না, আমি শুধু রেজাল্টটা বললাম, ঠিক আছে? তাহলে পয়সন ডিস্ট্রিবিউশন আমরা PMF পেয়ে গেলাম। আরেকটা জিনিস আমরা ডিসকাশন করতে পারি যে যেহেতু এটা PMF, প্রথম কথা এটা নন নেগেটিভ হবে, আর দ্বিতীয়ত টোটাল সাম 1 হবে। তো আমরা একটু দেখে নিতে পারি নন নেগেটিভ কি হয়। দেখো এইটা এক্স এর এই ভ্যালু, ল্যামডার এই ভ্যালু, তাহলে এটা নন নেগেটিভ, ইট ইজ ক্লিয়ার। সাম করলে কি 1 হবে, সামেশন কি এক্স এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এই টোটাল প্রবাবিলিটিগুলো যদি সাম করি তাহলে কি 1 হবে, e to the power minus lambda। আচ্ছা, e to the power minus lambdaকে যদি বাইরে নেই, রইল lambda to the power x by factorial x। এবার এটা দেখবে তোমরা, এটা কিন্তু কার এক্সপানশন, এটা হলো e to the power lambdaর এক্সপানশন, কাজেই রেজাল্ট ইজ 1, কাজেই টোটাল সাম ইজ 1। এর মানে এটা যে প্রবাবিলিটি মাস ফাংশন, এটা ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে।
এবার আমাদের পালা হলো এই পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য আবার ওই জিনিসগুলো যেগুলো বলছি আমি সব ডিস্ট্রিবিউশনের জন্য কমন কি পড়তে হবে, যেমন মিন, মিডিয়ান কত, মোট কত, তার ভেরিয়েন্স কত, এটসেট্রা এটসেট্রা। এই তার পয়সন ডিস্ট্রিবিউশনের সাথে রিলেটেড যে জিনিসগুলো এগুলো আমরা একটা একটা করে এবার দেখতে থাকি। তাহলে প্রথমে নেই আমরা, ধরো পয়সন ডিস্ট্রিবিউশনের মিন কত। মিন আগে বাইনোমিয়ালের জন্য আমরা বের করেছিলাম, যে টেকনিকে বের করেছি সেম টেকনিকে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনেরও কিন্তু মিন বের করতে পারি। তাহলে মিন মানে মিন অফ এক্স, মিন হবে কি এক্সপেকটেশন অফ এক্স, এক্স আমরা জানি, এর মানে সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি, প্রবাবিলিটি কত, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এবার এটাকে যদি সিম্পলিফাই করি আমরা অ্যালজেব্রা অ্যাপ্লাই করে, তাহলে আলটিমেটলি আমরা পাবো ল্যামডা। কোনো বইয়ে ল্যামডার জায়গায় স্মল এমও ইউজ করে, তো যাই হোক তোমরা যেটা ইউজ করো করতে পারো। তো মিন পাবো ল্যামডা। নেক্সট আসবে ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে কি, ভেরিয়েন্স হলো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এবার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স অলরেডি বের করেছি মানে ল্যামডা স্কোয়ার। কাজেই এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার যদি বের করি এখানে বসালে ভেরিয়েন্স বেরিয়ে যাবে। এবার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কত, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার হলো সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি, প্রবাবিলিটি মানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এবার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা যদি বাইরে নেই থাকবে এক্স স্কোয়ার ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এবার এই সামেশনটাকে একটু আমার সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার টেকনিক আমি পুরোটা করব না, একটু এগিয়ে দিচ্ছি আমি। এক্স স্কোয়ারকে আমরা এই ক্ষেত্রে এইভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান, তাহলে প্লাস এক্স ইন্টু ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স, এইভাবে দেখো লেখা যায়। এবার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এটাকে আমরা দুটো পার্ট করে নিই। একটা পার্টে থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স, আরেকটা পার্টে থাকবে সামেশন এক্স ই টু দি পাওয়ার ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এইভাবে দুটো পার্ট করে নিলাম। এইভাবে যদি এগিয়ে যাই, আফটার ফিউ স্টেপস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর ভ্যালু আমরা পাবো, আমি এদিকে চলে যাচ্ছি, এর ভ্যালু পাবো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু পাবো আমরা ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা, এই পাবো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ভ্যালু। এবার এখানে বসিয়ে দেই, বসালে ল্যামডা স্কোয়ার ক্যান্সেল, শুধু থাকবে ল্যামডা। এর মানে ভেরিয়েন্স অফ এক্স হলো কি ল্যামডা। একটু আগে পেয়েছি মিন অফ এক্স ল্যামডা, এবার পেলাম ভেরিয়েন্স অফ এক্স ও ল্যামডা। কাজেই পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য মিন আর ভেরিয়েন্স সমান। অ্যান্ড দিস ইজ এন ইম্পর্টেন্ট কোয়েশ্চন, অনেক সময় পরীক্ষায় আসে যে নেম অফ এ ডিস্ট্রিবিউশন ফর হোম মিন অ্যান্ড ভেরিয়েন্স আর ইকুয়াল, তাহলে দি অ্যান্সার ইজ পয়সন ডিস্ট্রিবিউশন। এবং ডিস্ট্রিবিউশন কিন্তু খুব বেশি নেই, তাহলে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন পেলাম যার মিন আর ভেরিয়েন্স সমান। এবং এটা হলো থিওরি মানে ডিসক্রিট টাইপের ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা একটা এক্সাম্পল পেয়ে গেলাম যেখানে মিন আর ভেরিয়েন্স সমান হয় ইন কেস অফ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। আচ্ছা, মিন ভেরিয়েন্স পেলে আমরা, আচ্ছা এরপরে আমরা মোমেন্টসগুলো বের করার চেষ্টা করতে পারি। মোমেন্টস যেমন ধরো আমি একটা জাস্ট ফর এক্সাম্পল মিউ 3 ড্যাশ মানে থার্ড অর্ডার রো মোমেন্ট মানে অ্যাবাউট অরিজিন, তাহলে কত হবে সামেশন, বা আমি যদি এক্সপেকটেশন দিয়ে লিখতে এক্সপেকটেশন অফ এক্স কিউবকে মিউ 3 ড্যাশ লিখি, এর মানে সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি। এবার এটাকে আমরা সিম্পলিফাই করলে আমরা মিউ 3 ড্যাশ পেয়ে যাব। এইভাবে র মোমেন্টগুলো মানে ড্যাশওয়ালা মোমেন্টগুলো আমরা কিন্তু বের করতে পারবো। এবার ড্যাশওয়ালা মোমেন্টগুলো যদি বের করতে পারি তাহলে আমরা সেন্ট্রাল মোমেন্টগুলো বের করতে পারবো, কারণ আমরা অলরেডি জানি যে সেন্ট্রাল মোমেন্টগুলো পাওয়া যায় রো মোমেন্ট থেকে অ্যাপ্লাইং ফর্মুলা, যেগুলো আমরা মোমেন্ট চ্যাপ্টারে অলরেডি করেছি। তাহলে সেন্ট্রাল মোমেন্টগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, সেকেন্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট মানে ভেরিয়েন্স অলরেডি পেয়েছি, থার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট পেতে পারি, ফোর্থ অর্ডার সেন্ট্রাল মোমেন্ট পেতে পারি। তো এইভাবে আমরা যদি সেন্ট্রাল মোমেন্টগুলো বের করি তাহলে আমরা স্কিউনেস আর কার্টোসিস
তোমরা একটু খেয়াল করলে মানে আগের ক্লাসগুলো দেখলে স্কিউনেস অ্যান্ড কার্টোসিস যদি ভুলেও যাও মনে পড়বে স্কিউনেস অ্যান্ড কার্টোসিস এগুলো আমরা বের করতে পারবো। স্কিউনেস মানে আমরা গামা 1 বলি, গামা 1 মানে √ওভার অফ বিটা 1, আবার বিটা 1 কত, বিটা 1 হলো μ3 স্কয়ার বাই μ2 কিউব। এবার μ3 স্কয়ার এগুলো আমরা মানে মোমেন্টগুলো যদি বের করে নিই এখানে বসালে গামা 1 বেরিয়ে। সিমিলারলি গামা 2 হলো কোফিসিয়েন্ট অফ কার্টোসিস। কার্টোসিস এটার ডেফিনেশন হলো বিটা 2 - 3। বিটা 2 কত, বিটা 2 হলো μ4 বাই μ2 স্কয়ার। এবার এগুলো হলো সেন্ট্রাল মোমেন্ট, এগুলোর ভ্যালুগুলো যদি বের করি তাহলে আমরা গামা 2ও বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা গামা 1 গামা 2 মানে স্কিউনেস অ্যান্ড কার্টোসিস এগুলো আমরা বের করতে পারবো। আচ্ছা, নেক্সট আসি। তাহলে স্কিউনেস কার্টোসিস মানে উই আর ইন এ পজিশন টু ফাইন্ড স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। আমি রেজাল্টগুলো আর এখানে লিখলাম না। এরপরে আমরা চলে আসি মোড অফ পয়সন ডিস্ট্রিবিউশন। মোড, পয়সন ডিস্ট্রিবিউশনের মোড। তো পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোডটা অনেকটা বাইনোমিয়ালের যে টেকনিক মোডের তার সাথে মিলে, অ্যান্ড রেজাল্টটাও কিছুটা মিলে। কারণ বাইনোমিয়ালের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম দেয়ার ক্যান বি ওয়ান মোড অর দেয়ার ক্যান বি টু মোড অ্যাজ ওয়েল। ঠিক আছে, একটা মোডও থাকতে পারে, দুটো মোডও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে থাকতে পারে। পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম। পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। পয়সন ডিস্ট্রিবিউশনও ইউনিমোডাল হতে পারে, আবার বাইমোডালও হতে পারে, বাইমোডালও হতে পারে। আচ্ছা, কখন ইউনিমোডাল? যদি দেখা যায় যে ল্যামডা, ল্যামডা মানে কি পয়সন ডিস্ট্রিবিউশনের তার প্যারামিটার, আমরা তার প্যারামিটারও বলতে পারি, তার মিনও বলতে পারি, তার ভেরিয়েন্সও বলতে পারি। ল্যামডার দেখো এখানে 3টা পরিচয়। তো ল্যামডা যদি এমন হয়, ল্যামডা ধরো 7.2 বেরোলো, তাহলে এটা হবে ইউনিমোডাল এবং সেক্ষেত্রে মোড হবে 7 মানে ইন্টিগ্রাল পার্ট অফ ডিফ্র্যাকশন। আর যদি ল্যামডার ভ্যালু বেরোয় ধরো 9, তাহলে দুটো মোড হবে, একটা হবে 9 আর একটা হবে 8। কাজেই পয়সন ডিস্ট্রিবিউশন মানে লাইক বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তার দুটো মোড থাকতে পারে, আবার একটা মোডও থাকতে পারে। কখন কয়টা মোড থাকবে তা ডিপেন্ড করছে আমার ল্যামডার ভ্যালুর উপরে। যদি ল্যামডার ভ্যালু ফ্র্যাকশন হয় তাহলে একটা মোড থাকবে এবং এটা হবে যে ইন্টিগ্রাল পার্ট অফ দি ফ্র্যাকশন। ঠিক আছে, আর যদি ল্যামডার ভ্যালু মানে ইন্টিজার হয় তাহলে দুটো মোড থাকবে, একটা হলো ইন্টিজারটা আর একটা হলো তার থেকে এক কম। তাহলে আমরা ইও পেয়ে গেলাম, পয়সন ডিস্ট্রিবিউশনের মোডও পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমরা দেখি পয়সন ডিস্ট্রিবিউশনের এডিটিভ প্রপার্টি, যেটা আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও দেখেছিলাম যে সাম অফ টু পয়সন ভেরিয়েট কি পয়সন ভেরিয়েট হবে না নাও হতে পারে। আচ্ছা, তাতে যাওয়ার আগে আমার সিকোয়েন্সে একটু গন্ডগোল হয়েছে, কারণ এডিটিভ প্রপার্টি অ্যাপ্লাই করতে হলে আমার আগে জানতে হবে পয়সন ডিস্ট্রিবিউশনের এমজিএফ কত, মানে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ পয়সন ডিস্ট্রিবিউশন আমার আগে জানতে হবে, মানে এমএক্সটি। এমএক্সটি মানে আমরা সবাই ডেফিনেশন জানি, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স, এর মানে সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি। প্রবাবিলিটি কত? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এবার 2-4 লাইন যদি অঙ্ক করি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটাকে এদিকে নিয়ে যাই, সামেশন ল্যামডা ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। তো এটা যদি আমরা মানে এক্সপান্ড করি বা এক্সপান্ড না করলেও বোঝা যায় যে ইট ইজ দি এক্সপানশন অফ কার ই টু দি পাওয়ার দিস ল্যামডা ই টু দি পাওয়ার টি, তার এক্সপানশন হলো এটা। এর মানে ই টু দি পাওয়ার যদি ল্যামডা কমন নেই তাহলে ই টু দি পাওয়ার টি মাইনাস 1। এই হলো পয়সন ডিস্ট্রিবিউশনের এমজিএফ, মোমেন্ট জেনারেটিং ফাংশন। মুখস্থ থাকতে হবে, শুধু মানে প্রুফ করলেই হবে না, এটা মুখস্থ থাকতে হবে আমাদের, তাহলে আমরা অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমরা এমজিএফ পেয়ে গেলাম। যেহেতু এমজিএফ বের করেছি, ক্যারেক্টারিস্টিক ফাংশনটা একটু বলে নিই। সেমভাবে যদি এগিয়ে যাই, ক্যারেক্টারিস্টিক ফাংশন বেরোবে ফর পয়সন ডিস্ট্রিবিউশন হলো ই টু দি পাওয়ার ল্যামডা ই টু দি পাওয়ার আইটি মাইনাস 1, এটা হবে ক্যারেক্টারিস্টিক ফাংশন।
আচ্ছা, এবার যাই আমরা ইয়েতে এডিটিভ প্রপার্টি। ধরো এক্স একটা পয়সন ভেরিয়েট যেটা ফলো করে পয়সন ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার ল্যামডা 1, ওয়াই আরেকটা পয়সন ভেরিয়েট এটা পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ প্যারামিটার ল্যামডা 2। তাহলে এন এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এক্স প্লাস ওয়াই এর ডিস্ট্রিবিউশন কি হতে পারে? আমরা বাইনোমিয়ালে যেমন করেছি সেম ভাবে এগিয়ে যায়। এক্স যেহেতু পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে তার এমজিএফ কত হবে? ই টু দি পাওয়ার ল্যামডা 1 ই টু দি পাওয়ার টি মাইনাস 1। সিমিলারলি ওয়াই এর এমজিএফ হবে ই টু দি পাওয়ার ল্যামডা 2 ই টু দি পাওয়ার টি মাইনাস 1। এবার দেখি এক্স প্লাস ওয়াই এর এমজিএফ কত হবে। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট এটাকে লিখতে পারবো আবার প্রোডাক্ট হিসাবে, অলরেডি জানা আছে আমাদের যেহেতু ইন্ডিপেন্ডেন্ট। আমি সংক্ষেপে লিখছি, তোমরা পরীক্ষায় কিন্তু সুন্দর করে লিখবে। এবার mx টি কত? ই টু দি পাওয়ার ল্যামডা 1 ই টু দি পাওয়ার টি মাইনাস 1। এটা ই টু দি পাওয়ার ল্যামডা 2 ই টু দি পাওয়ার টি মাইনাস 1। এর মানে ই টু দি পাওয়ার ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 ই টু দি পাওয়ার টি মাইনাস 1। এবার এই এমজিএফটা যদি লক্ষ্য করি আমরা দেখব এই এমজিএফটা দেখতে কিন্তু পয়সন ডিস্ট্রিবিউশনের যে এমজিএফ তার মতো। কেন তার মতো? কারণ ই টু দি পাওয়ার একটা নন নেগেটিভ রিয়েল নাম্বার, সঙ্গে ই টু দি পাওয়ার টি মাইনাস 1 আছে। কাজে আমরা বুঝতে পারলাম এক্স প্লাস ওয়াইও একটা পয়সন ভেরিয়েট। তার প্যারামিটার কি? তার প্যারামিটার হলো ল্যামডা 1 প্লাস ল্যামডা 2। কাজে আমরা বলতে পারি সাম অফ টু ইন্ডিপেন্ডেন্ট পয়সন ভেরিয়েট ইজ অলসো এ পয়সন ভেরিয়েট। আবারও বলছি, ইন্ডিপেন্ডেন্ট কথাটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। ইন্ডিপেন্ডেন্ট না হলে কিন্তু আমরা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না অঙ্কটাকে। ইন্ডিপেন্ডেন্ট কথাটা মিস হলে কিন্তু এটার পুরোটার গুরুত্বই শেষ। আচ্ছা, তাহলে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের ইয়েও দেখলাম, এডিটিভ প্রপার্টিও পয়সন ডিস্ট্রিবিউশনের আমরা দেখলাম। আচ্ছা, এবার আমরা দেখি যে পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বাইনোমিয়ালের ক্ষেত্রেও দেখেছিলাম যে রেকারেন্স রিলেশন বিটুইন দি মোমেন্টস। পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে রেকারেন্স রিলেশন বিটুইন দি মোমেন্টস হলো মিউ আর প্লাস 1 ইকুয়াল টু আর ল্যামডা মিউ আর মাইনাস 1 প্লাস ল্যামডা ডি ডি ল্যামডা অফ মিউ আর। এই হলো পয়সন ডিস্ট্রিবিউশনের রেকারেন্স রিলেশন। তো এটার প্রুফ কিন্তু আমাদের করতে হবে। শুরুটা কিভাবে করব? মিউ আর প্লাস 1 এর মানে কি? এক্সপেকটেশন অফ, এটা দেখো সেন্ট্রাল মোমেন্ট, এর মানে মোমেন্ট অ্যাবাউট মিন। বা এক কাজ করি, আমরা মিউ আর দিই, তাহলে মিউ আর এ বুঝতে সুবিধা হবে। মিউ আর এর মানে সেন্ট্রাল মোমেন্ট, এর মানে মোমেন্ট অ্যাবাউট মিন, এর মানে এটা কি? এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার আর ইকুয়াল টু, এর মানে সামেশন ভ্যালু হলো এত, প্রবাবিলিটি এত, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। আচ্ছা, সামেশন এক্স মাইনাস এক্স বার কত? মানে মিন। মিন কত? পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য ল্যামডা আমরা পেয়েছি, তাহলে টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এইভাবে শুরুটা করতে হবে। এরপরে দেখো আমার এখানে ডেরিভেটিভ আছে, কাজে কিছু দূর গিয়ে মিউ আর এর ডেরিভেটিভ, এটাকে ল্যামডা রেসপেক্টে ডেরিভেটিভ করব, পরে আরো 2-4 লাইন এগিয়ে গেলে আমরা এই রিলেশন পাবো। তো এটা হলো রেকারেন্স রিলেশন বিটুইন দি মোমেন্টস অফ পয়সন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আমরা বাইনোমিয়ালের ক্ষেত্রেও দেখেছিলাম যে আমরা কিভাবে বুঝবো যে এই ডিস্ট্রিবিউশনটা পয়সন পরীক্ষা হলে তো এভাবে বলে নাও দিতে পারে যে এটা পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে। আমাকে একটা ধরো ম্যাথমেটিক্যাল প্রবলেম দিল, ঠিক আছে, বললো যে এটার প্রবাবিলিটি কত হবে, এটসেট্রা এটসেট্রা। এবার আমার কিন্তু কোয়েশ্চনটা পরে বুঝতে হবে যে এটা কি ডিস্ট্রিবিউশন ফলো করে। যদি পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের যে রেজাল্টগুলো এগুলো কাজে লাগাবো। যদি বাইনোমিয়াল ফলো করে তাহলে বাইনোমিয়ালের রেজাল্টগুলো কাজে লাগাবো। কাজেই আমার বোঝা খুব জরুরি যে এই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন যেটা ইন কোয়েশ্চন এটা কি ডিস্ট্রিবিউশন ফলো করে। এখন আমরা কিভাবে বুঝবো যে
কি ডিস্ট্রিবিউশন ফলো করে, তার জন্য আমরা পয়সন ডিস্ট্রিবিউশন কোন কোন ক্ষেত্রে হতে পারে এটা একটু স্টাডি করে নিই। আচ্ছা, আগেই বলেছি দেখো পয়সন ডিস্ট্রিবিউশন কিভাবে অ্যারাইজ হয় ফ্রম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। কোন কেসে, যে নাম্বার অফ ট্রায়াল ইনফাইনাইট আর প্রবাবিলিটি অফ সাকসেস ইজ ভেরি স্মল সো দ্যাট দেয়ার প্রোডাক্ট ইজ ফাইনাইট। এই সিচুয়েশনে পয়সন ডিস্ট্রিবিউশনের অ্যারাইজ হয়। এবার এমন সিচুয়েশন প্র্যাকটিক্যাল লাইফে কোথায় হতে পারে, যেমন প্রিন্টিং মিস্টেক ইন এ বুক, একটা বইয়ে প্রিন্টিং মিস্টেক, এটা পয়সন ডিস্ট্রিবিউশনের, এই ডিস্ট্রিবিউশনটা এটা পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে। কেন ফলো করে, তার যুক্তি কি? যুক্তি দেখো, এই ক্ষেত্রে একটা বইয়ের প্রিন্টিং মিস্টেক, এবার দেখো এই একটা বইয়ের মধ্যে কতগুলো ওয়ার্ড বা কতগুলো আলফাবেট আছে বুঝতেই পারছো, হয়তো কয়েক কোটি আলফাবেট আছে একটা বইয়ে। এবার যে কোনো একটা আলফাবেটই ভুল হতে পারে, এর মানে নাম্বার অফ ট্রায়াল, এখানে ভুল হওয়ার মানে চান্স কত আছে, ভুল হওয়ার মানে জন্য আমার কি কি ফিল্ড খোলা আছে, যে কোনো একটা আলফাবেট ভুল হতে পারে 1 কোটি আলফাবেটের মধ্যে। কিন্তু নাম্বার অফ ট্রায়াল কিন্তু ইনফাইনাইট, ভুলের যে কোনোটাই হতে পারে, নাম্বার অফ ট্রায়াল ইজ ইনফাইনাইট। প্রকৃতপক্ষে একটা বইয়ে ভুল কয়টা থাকে ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন? দেখবে কোনো একটা বইয়ে ধরো ম্যাক্সিমাম 4-5টা যদি ফিল্টারিং মিস্টেক থাকে, এর বেশি থাকে না যদি মোটামুটি ভালো বই হয়। ঠিক আছে, ভালো কোম্পানির যে বইগুলো আছে প্রিন্টিং মিস্টেক রেয়ার, সারা বইয়ের হয়তো 5টা থাকবে, এর মানে প্রবাবিলিটি অফ সাকসেস কিন্তু খুব কম, বাট নাম্বার অফ ট্রায়াল ইজ ইনফাইনাইট। ঠিক আছে, এই বইয়ে যতগুলো পাতা আছে, যতগুলো আলফাবেট আছে, সবগুলোতেই কোনো না কোনো ভুল থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ভুল কিন্তু খুবই কম থাকে। কাজেই দিস ইজ অ্যান এক্সাম্পল হবে পয়সন ডিস্ট্রিবিউশন। আরেকটা এক্সাম্পল নেই, ধরো নাম্বার অফ ফোন কলস রিসিভড ইন এ ফায়ার সার্ভিস অফিস। ঠিক আছে, একটা আমরা জানি যারা ফায়ার সার্ভিসে কাজ করে, ঠিক আছে, তাদের কাজ হলো আমরা টেলিফোন পেলেই ছুটতে হবে। ঠিক আছে, এবার ওদের টেলিফোন যে হেল্পলাইন 24 আওয়ার্স খোলা থাকে, এবার 24 আওয়ার্সের মধ্যে যে কোনো সেকেন্ডে ফোন আসতে পারে, এর মানে নাম্বার অফ ট্রায়াল ইজ ইনফাইনাইট। এই 24 আওয়ার্সের মধ্যে যে কোনো সময় যে কোনো সেকেন্ডে ফোন আসতে পারে, এখানে আগুন লেগেছে তাড়াতাড়ি আসো। ঠিক আছে, নাম্বার অফ ট্রায়াল ইজ ইনফাইনাইট। কিন্তু প্রকৃতপক্ষে কয়টা ফোন আসে বা কয়টা আগুন লাগে একটা শহরে? নিশ্চয়ই মানে খুব রেয়ার, এমন তো না প্রতিদিন 10টা 12টা 15টা দোকানে আগুন লাগছে, এমন তো না। ঠিক আছে, ফর্চুনেটলি এমন না। কাজেই প্রবাবিলিটি অফ সাকসেস কিন্তু খুব কম, ঘটনা খুব কম ঘটে, কিন্তু ঘটার চান্স কিন্তু প্রচুর থাকে, যে কোনো সময় ফোন আসতে পারে। দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ পয়সন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এইভাবে প্রচুর প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল আছে হুইচ ফলোস পয়সন ডিস্ট্রিবিউশন। শুধু আমরা দেখব যে এই ক্ষেত্রগুলো স্যাটিসফাই হয় কিনা, যে নাম্বার অফ ট্রায়াল ইনফাইনাইট এক কথা, এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার বা ফোনে আসার চান্স ইনফাইনাইট, কিন্তু প্রকৃতপক্ষে আসে খুব কম। এই ধরনের ডিস্ট্রিবিউশনগুলো ফলো করে পয়সন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তাহলে পয়সন ডিস্ট্রিবিউশন নিয়ে মোটামুটি একটা আলোচনা করলাম আমরা, এর বাইরেও আলোচনা করার অনেক কিছু আছে, কিন্তু আমি মোটামুটি একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা এই যে মানে আমি কথাগুলো বললাম তার থেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, বইয়ের মধ্যে আরও এক্সাম্পল পাবে, এক্সারসাইজ পাবে, এগুলো স্টাডি করো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন একটু স্টাডি করে দেখো কোন প্রবলেমগুলো বেশি আসে। এইভাবে পয়সন ডিস্ট্রিবিউশন নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করো। তাহলে আমরা দুটো ডিস্ট্রিবিউশন স্টাডি করলাম, প্রথমটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এরপরেরটা হলো পয়সন ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়ালের আগে আমরা আরেকটা ডিস্ট্রিবিউশন স্টাডি করেছিলাম হুইচ ওয়াজ বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এটা জাস্ট মানে কি বলবো 2-3টা প্যারামিটার আমরা জাস্ট দেখে নিয়েছি। তাহলে টোটাল আমরা 3টা ডিস্ট্রিবিউশন স্টাডি শেষ, অ্যান্ড অল দিস 3 ওয়ার ডিসক্রিট টাইপের ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট। আচ্ছা, এরপরের ক্লাসে আমরা স্টাডি করব ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এটার আরেকটা নাম হলো
এটার আরেকটা নাম হলো রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশনও বলা যায়, রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বা রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশন আমরা স্টাডি করব এর পরের ক্লাসে।